ফেসবুকে সফল হতে হলে 5টা বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ফেসবুকে যদি আপনি এই 5টা ভুল করে থাকেন তাহলে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আজকে আপনাদেরকে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো আপনার সাথে মিলিয়ে নেবেন, এমনটা ভুল আপনিও করতেছেন কিনা। 5 নম্বরে আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই, একে কন্টেন্ট বারবার আপলোড করা যাবে না। আপনি রিলস ভিডিও হোক বা লং ভিডিও হোক, একটা কন্টেন্ট আপলোড করে ফেলছেন, সেম কোয়ালিটির আরেকটা কন্টেন্ট আপনি আপলোড করছেন। হতে পারে আপনি 2বার পর্যন্ত শুট করছেন কিন্তু কোয়ালিটি এবং ভয়েস সেম টু সেম হয়ে গেছে। আপনি সেই ভয়েস থেকে সেই ভিডিও থেকে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এতে আপনি কপিরাইট স্ট্রাইক খেয়ে যেতে পারেন। আপনাকে যদিও ফেসবুক কপিরাইট স্ট্রাইক না দেয় কিন্তু আপনার ওই আইডি থেকে আপনি মনিটাইজেশন সহজে পাবেন না। 4 নাম্বারে যে ভুলটা রয়েছে সেই ভুলটা আমরা অনেকেই করে থাকি, 99 মানুষ করে থাকি। সেটা হচ্ছে আমরা যখন ফেসবুক বা ইউটিউব বা গুগল হতে পারে বা যে কোনো একটা অ্যাপস হতে পারে, সেখানে আমরা একটা লেখা দেখি বা একটা সুন্দর একটা কবিতা দেখি, আমাদের থেকে দেখে খুব ভালো লাগে, ওটাকে আমরা কি করি, কপি করি ওটাকে আমরা ফেসবুকে আপলোড করে দিই। যখন আমরা কপি করে ফেলি, কপি করলে ওই কপির মাঝখানে একটা লিঙ্ক সৃষ্টি হয়। তখন যখন আমরা ওই পোস্টটা যখন আপলোড করি, আপলোড করলে ফেসবুক মেটা কিন্তু অবশ্যই বুঝতে পারে যে এটা কপি থেকে আপলোড করা হয়েছে, যে কোনো একটা বিষয় থেকে কপি করে এনেছে, কপি করে এনে এটাকে আপলোড করা হয়েছে। আপনাকে কিন্তু এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি এরকম কপি করে কোনো কিছু আপলোড করবেন না। কোনো কিছু লিখতে যদি আপনার অলসতা মনে হয়, এখন মুখে বললে অটোমেটিক লেখা উঠে যায়, আপনি এরকম কিবোর্ড ব্যবহার করবেন, ব্যবহার করে মুখে কোনো কিছু বলবেন, বলে সেটাকে আপনি আপলোড করবেন। কোনো জায়গা থেকে কপি করে এনে কোনো লেখা আপলোড করবেন না। 3 নাম্বারে আপনাদের সাথে যেটা শেয়ার করতে চাই, রিলস ভিডিও হোক বা লং ভিডিও হোক, আপলোড করার সময় একটা ভুল আমরা অনেকেই করে থাকি। ভিডিও আপলোড করার সময় বারবার ক্যাটাগরি পরিবর্তন করে ভিডিও আপলোড করে থাকি। এরকম বারবার ক্যাটাগরি পরিবর্তন করে কখনো ভিডিও আপলোড করবেন না। বারবার ক্যাটাগরি পরিবর্তন করার কারণে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট দিন দিন ডাউন হয়ে যাবে। আপনি প্রতিনিয়ত ফলোয়ার বাড়াতে পারবেন ঠিকই, কিন্তু আপনার পেজে মিক্স ক্যাটাগরির ফলোয়ার অ্যাক্টিভ হয়ে যাবে, যার কারণে আপনার পেজটা মনিটাইজেশন করাতে আপনাকে অনেকটাই সময় লেগে যেতে পারে। তাই এই ভুল থেকে সবাই দূরে থাকবেন। 2 নম্বরে, আপনি ভিডিও এডিট করার সময় কোনো এআই টুল যদি ব্যবহার করে থাকেন বা কোনো এআই কন্টেন্ট ব্যবহার করে থাকেন, এআই থেকে কোনো গল্প ক্রিয়েট করে আপনি এডিট করে থাকেন, তাহলে আপনি ভিডিও আপলোড করার সময় সবসময় মাথায় রাখবেন এই এআই অপশনটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি এই অপশনটা সিলেক্ট না করেন তাহলে আপনার পেজ কখনোই মনিটাইজেশন হবে না। আপনাকে এআই ধরে ফেলবে, আপনার পেজে রিপোর্ট দিয়ে দিবে। হতে পারে আপনার অরিজিনাল ভিডিও, অরিজিনাল ভয়েস আপনি সুন্দরভাবে এডিট করছেন, এআই অপশনটা ব্যবহার করে দিয়েছেন, তাহলে কিন্তু আপনার এই ভিডিও থেকে যত টাকা ইনকাম হবে সেইখান থেকে 20% কমিশন কেটে নিবে। আর যদি এআই এর সাহায্যে ক্রিয়েট করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এআই এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে, না করলে আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না। 1 নাম্বার, আপনি যদি কমেন্টে কাউকে গালাগালি করে থাকেন বা আপনার কমেন্টের মাধ্যমে কোনো হিংসার মধ্যে কোনো কন্ট থেকে থাকে, তাহলে আপনার পেজে রিপোর্ট চলে আসবে। আপনি ওই পেজ থেকে কখনো ইনকাম করতে পারবেন না। ফেসবুক আপনাকে যদি একটা রিপোর্ট দিয়ে দেয়, ওই রিপোর্টটা আপনি সহজে তুলতে পারবেন না। ফেসবুক মনিটাইজেশন বিষয়ে যদি আপনি কোনো কিছু জানতে চান, আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।